السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تطع المكذبين ودوا لو تدهن فيدهنون ولا تطع كل حلاف مهين هماز مشاء بنميم مناع للخير معتد نثيم. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ও মদিনার বুলবুলি, কেমনে তোমায় রই ভুলি। দিন কাটে আর রাত কাটে তোমার প্রেমের ফুল তুলি, কেমনে তোমায় রই ভুলি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি नसीमा जानिबे बतहा गुजर कुन
جهو عالم محمد را خبر کن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله হাসান মেম্বার বাড়ি সংলগ্ন মাঠে নবীপুর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল সভাপতি মাওলানা মোহাম্মদ আলমগীর হোসাইন নবীপুর, সহ সভাপতি বৃন্দ, প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম শহীদ, কুমিল্লা 4 দেবিদ্বার জামাত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী, প্রধান আকর্ষণ জনাব অধ্যাপক শহীদুল ইসলাম, প্রধান মেহমান অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সব প্রধান, আমন্ত্রিত মেহমান আড়াইবাড়ি সাইয়েদিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ মুফতি আমিনুল ইসলাম সাহেব, তাহজিবুল উম্মাহ দাখিল মাদ্রাসার সম্মানিত সুফার, আপনাদের এলাকার কৃতি সন্তান মুফতি মাহবুবুল আলম, নিশ্চিন্তপুর বড়বাড়ি জামি মসজিদ কুমিল্লার সুযোগ্য খতিব, আপনাদের এলাকারই কৃতি সন্তান মুফতি ইসরাফিল বিন আহমদ, আমন্ত্রিত মেহমান আপনাদের এলাকার আরেক কৃতি সন্তান মাওলানা ইব্রাহিম খলিল আহমদী, মাহফিলের সম্মানিত পরিচালক জনাব হাসান মেম্বার সহ সিরাতুন নবী ফাউন্ডেশনের সম্মানিত সদস্যবৃন্দ, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক বন্ধুরা, ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বড় দয়া, আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন। এটা যে কত বড় দয়া, অসুস্থ না হলে এই নেয়ামতের কদর বোঝা কঠিন। যে সময় আমরা মাহফিলে বসা, এ সময় অসংখ্য মানুষ মারাত্মক অসুস্থতা নিয়ে হাসপাতালে আছে। কারো নাক দিয়ে পাইপ ঢুকানো, কারো মুখ দিয়ে পাইপ ঢুকানো, কারো পেশাব হচ্ছে না ক্যাথেটার লাগানো, কারো কিডনি বিকল, ডায়ালিসিস করা হচ্ছে, কাউকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে, কারো অপারেশন চলছে, কারো মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে। আল্লাহ পাক ইচ্ছে করলে আমাকে আপনাকে এখন এই মাঠে না এনে হাসপাতালের বেডে রাখতে পারতেন। কত মানুষ এই সময় রোড অ্যাক্সিডেন্টে হাত পা হারিয়ে ফেলেছে। এই সময় কত মানুষের জানাজা হচ্ছে, কারো গোসল হচ্ছে, কারো গোসল শেষে কাফন পরানো হচ্ছে, কারো জানাজা শেষে দাফন চলছে। মালিক আমাকে আপনাকে এখন লাশের খাটে উঠাতে পারতেন। মালিক দয়া করে হায়াত নামক নেয়ামত গনিমত হিসেবে এখনো দিয়েছেন, সুস্থতার নেয়ামত দিয়েছেন। এটা অনেক বড় দয়া। যে মালিক এতটুকু দয়া করে এলাকার অসংখ্য মানুষ থেকে বাছাই করে আমাদেরকে একটি সুন্দর আয়োজনে চমৎকার প্রোগ্রামে শরীক হওয়ার সুযোগ দিলেন, এটা মালিকের ছোট দয়া না বড় দয়া? দয়াটা যত বড় আপনার বিবেচনায়, ঠিক ওইভাবে আওয়াজ দিয়ে মালিকের কৃতজ্ঞতা প্রকাশ করুন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর প্রতি আমরা দরুদ পড়ি, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি, দ্বীনের জন্য যারা জীবন দিলেন। কত নিরীহ মানুষ, কত নিরপরাধ মানুষকে অন্যায় মামলা দিয়ে
দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আল্লাহ যে কত বড় ক্ষমতাবান তার প্রমাণ কি এখনো পান নাই? আল্লাহর কাছে ফরিয়াদ করে, মালিক তাদেরকে শহীদ হিসেবে কবুল করো। আপনাদের এই নবীপুরের জমিনে আল্লাহর যত বান্দা যত বান্দি ঈমান নিয়ে যারা কবরে গেলেন, ফরিয়াদ করছি মালিক সবাইকে মাফ করে দাও। আমরা যারা এসেছি মাহফিলে, বেগুনা মাসুম কিছু বাচ্চা ছাড়া, গুনাহ নাই এরকম কেউ নেই। সাগরের জলরাশির ভিতরে মাছগুলো যেভাবে ডুবে আছে, আমি আপনি গুনার মহাসাগরে এভাবে ডুবে আছি। ফরিয়াদ করছি মালিক, এ মাহফিল থেকে বসা থেকে উঠার আগে আমাদের গুনাহগুলো মাফ করে দাও, গুনাহ মুক্ত করে আমাদেরকে বাড়িতে যাওয়ার তৌফিক দাও। দীর্ঘ সময় ধরে আপনারা সম্মানিত ওলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শুনে আসছিলেন। মাহফিলের এখন একদম শেষ প্রান্তে। আমার তবিয়ত 9টার শর্তে আমি দাওয়াত রাখি, এখন মাইক ছেড়ে দেওয়ার সময় সেই হিসেবে তো খুব লম্বা সময় আমরা কথা বলবো না, আপনাদের বিরক্তির কারণ হই এরকম নয়। অল্প কিছু সময়ে আল্লাহ পাক যদি তৌফিক দান করেন আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, সে লক্ষ্যে আমরা কোরআন মজিদের অতি পরিচিত একটি সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি। সূরাটির নাম কলম। এই সূরাতে আয়াত রয়েছে 52টি, রুকু রয়েছে 2টি। এই সূরার ক্রমিক নাম্বার 68। সূরাটি মাক্কি। আমি আরেকবার বলি, সূরার নাম আল কলম, আয়াত 52, রুকু 2, ক্রমিক নাম্বার 68, সূরাটি মাক্কি। জবাব পাওয়া যাবে ইনশাআল্লাহ। আস্তে আস্তে জবাব ছোট হয়ে যাচ্ছে, জবাব পাওয়া যাবে ইনশাআল্লাহ। সূরার নাম কলম বলা যায় না? বলুন। ও বলে নাই। সূরার নাম, আয়াত 52, রুকু 2, ক্রমিক নাম্বার 68, সূরাটি মাক্কি না মাদানী? মক্কার কাফের এবং মুশরিকেরা কোরআন মজিদ নাজিল হওয়ার আগে প্রিয় নবীকে খুব প্রশংসা করত। রাসূলকে আল আমিন তারা উপাধি দিয়েছিল। কিন্তু কোরআন মজিদ নাজিল হওয়ার পরে সেই প্রশংসাকারী লোকেরাই রাসূলকে পাগল বলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে 52 আয়াত সম্বলিত সূরার শুরুতে মক্কার কাফেরদের রাসূলকে পাগল বলার এই মন্তব্যের জবাব দিয়েছেন। ওমা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন। নবী, ওরা যে আপনাকে পাগল বলে, আপনার প্রতি আপনার রবের বড় দয়া যে আপনি পাগল না। রাসূলকে অনেক খারাপ নামে ডেকেছে। যারা এই রাসূলকে খারাপ নামে ডেকেছিল তাদের মাঝে একজন ব্যক্তি, যার নাম রব্বুল আলামিন কোরআন শরীফের এই সূরায় নেননি, কিন্তু তার কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আল্লাহ পাক তুলে ধরেছেন, যে বৈশিষ্ট্যগুলো তৎকালীন মক্কায় আরবের সব লোকদের কাছে এত মাশহুর ছিল, এত পরিচিত ছিল, ওই লোকটার নাম না বলে ওর এই বৈশিষ্ট্যগুলো বললেই সব মানুষ বুঝতো এই ব্যক্তিটা ওই ব্যক্তি। বুঝতে পারিনি? বুঝেন? যেমন আমাদের দেশে এরকম কিছু ব্যক্তি আছে, তাদের নাম নেওয়া লাগে না। যেমন একটা প্রাণীর নাম বললে মানুষ বুঝে ওই ব্যক্তি। বুঝেন নাই? একটা প্রাণীর, আমি তো ওটা বলি নাই, বলতেছি নাম কেউই নেয় নাই, শুধু একটা প্রাণীর নামটা তো আমি নিলাম না, তাও আপনারা বুঝে ফেললেন। তো এরকম যে ব্যক্তির চারিত্রিক কিছু বৈশিষ্ট্যের কথা রাব্বুল আলামিন এই সূরাতে বলেছেন, তার নাম আল্লাহ পাক নেননি, কিন্তু তার এই বৈশিষ্ট্যগুলো মানুষের কাছে এত পরিচিত, এত মাশহুর,
এই বৈশিষ্ট্য বললেই মানুষ বুঝে, যেভাবে আপনারা বুঝলেন। বুঝেন নাই? আপনি কি আসছেন না গেছেন? আপনারা সমর্থন করবেন কাকে, সাপোর্ট করবেন কাকে, ওই বৈশিষ্ট্যের লোকের কথা রব্বুল আলামিন এখানে রাসূলকে উপস্থাপন করে বলেছেন, এই চরিত্রের লোক যারা, তাদেরকে সাপোর্ট করা যাবে না। আমরা সেই বৈশিষ্ট্যগুলোই আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহ পাক যেভাবে বলেছেন আমরা তো আর সেভাবে পারবো না, আমরা চেষ্টা করছি। ফালা তুতিইল মুকাজ্জিবিন ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিম মাহিন। আল্লাহ পাক রাসূলকে বলছেন, নবী হে, ফালা তুতি', আপনি ইতাআত করবেন না, অনুসরণ করবেন না, মেনে চলবেন না, সাপোর্ট করবেন না, সমর্থন করবেন না, যেটাকে এই ফেব্রুয়ারি মাসে নতুন একটা শব্দ দিয়ে বলা যাবে, কি করবেন না? ভোট দেবেন না। বুঝে তো দেখা যায়। হ্যাঁ, আমি কি কথা বুঝতে পারলাম? সাপোর্ট করা যাবে না, সমর্থন করা যাবে না, অনুসরণ করা যাবে না, মেনে চলা যাবে না। আরেক ভাষায় এভাবে বলা যায় ব্যাখ্যা, আপনি কাউকে যদি অনুসরণ করেন তাহলে সে আপনার নেতা হবে, আর আপনি অনুসারী, আপনি তার কর্মী হবেন। ঠিক নয় কি? ইমাম এবং মুসল্লি, এর ভিতরে মুসল্লিরা কাকে অনুসরণ করে? মুসল্লিরা যাকে অনুসরণ করে তাকে কি বলে? ইমামকে যারা অনুসরণ করে তাদেরকে কি বলে? এই ব্যাখ্যাটাও এই আয়াতের সাথে সম্পৃক্ত। আপনি নেতা বানাবেন না, অনুসরণ করবেন না, মেনে চলবেন না, সাপোর্ট করবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ফালা তুতিইল মুকাজ্জিবিন, নবী হে, যারা মিথ্যুক, যারা মিথ্যাবাদী, তাদেরকে মেনে চলবেন না, অনুসরণ করবেন না, সাপোর্ট করবেন না। ও ডান পাশে যে বলছিল কি দিবেন না, মনোযোগ আছে তো আপনাদের? তাহলে কোন মিথ্যাবাদীকে নেতা বানানো যাবে না। কিছু মনে রাখবে তো নাকি? আল্লাহ পাক বলেছেন, ফালা তুতিইল মুকাজ্জিবিন, মিথ্যা কবিরা গুনাহগুলোর ভিতরে একটা বড় গুনাহ। এক হাদিসে রাসূল বলেছেন, মিথ্যা হলো সব পাপের মা। বুঝাতে পারলাম? আমাদের দেশে মিথ্যা কথা আছে না নাই? মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী। এমন কিছু লোক আছে, ও মিথ্যা সাক্ষী ছিল কিন্তু মিথ্যা রায় ছিল না। কথা বলো না, মিথ্যা রায় ছিল না। এরকম কিছু লোক দেশে আছে যারা কথা শুরু করেই মিথ্যা দিয়া, অর্ধকে তো জবাব দেয় না। দেবিদ্যার মানুষ তো আর একটু হওয়ার কথা, গরমের কথা না। হ্যাঁ, কথা শুরু করে মিথ্যা দিয়ে। আছে এরকম? যখন স্টেজে উঠে এত সুন্দর জামা, এত সুন্দর টুপি, এরপরে কি স্প্রে? বডি স্প্রে। মনে হয় আকাশ থেকে ফেরেশতা নামছে, ঠিক না? মানুষ দেখে তো মনে করে মাশাআল্লাহ। ওদের জবান থেকে যদি দুই একটা হাদিস শুনে না, এদের দ্বারা ইসলাম কি হবে? কায়েম। আর যারা সারা জীবন কোরআন হাদিস পড়ে, কোরআনের কথা বলে, কোরআনের আন্দোলন করে, ওদেরকে সাপোর্ট করে না। স্টেজে উঠে শুরু করে মিথ্যা দিয়ে, শুধু মিথ্যা আর মিথ্যা। আচ্ছা, মানুষ যদি গোপনে অপরাধ করে, ঘরের ভিতরে, চার দেয়ালের ভিতরে মিথ্যা কথা বলে দুই একজনের সামনে, তাও তো মানা যায়। কিন্তু একদম জাতির সামনে টেলিভিশনে বসে গোটা 18 কোটি মানুষকে সাক্ষী রেখে এভাবে মানুষ অবলীলায়, কোনো টেনশন নাই, চেহারাতে কোনো প্রকার ভাঁজ নাই। ভাঁজ বুঝেন তো কোন জায়গায়? অবলীলায় মানুষ কিভাবে এভাবে মিথ্যা কথা 1 যোগ 1.5 যোগ বলেই গেল।
মিথ্যা কথা যে বলে, অপরাধ যে করে, তার ভিতরে তো একটা লজ্জাবোধ থাকে। কিন্তু এই মাপের মিথ্যুক যারা গোটা দেশকে মিথ্যার সাগরে ডুবায় গেল, এরা মিথ্যা বলাতে এত পারঙ্গম, এত পারদর্শী, এত অভিজ্ঞ, এত বিজ্ঞ, এদের ভিতরে চেহারায়, কথায়, বলায়, বাচন ভঙ্গিতে, শব্দ চয়নে বিন্দু পরিমাণ এরা যে লজ্জিত, এটা বুঝার কোনো সুযোগই ছিল না। ফালা তুতিল মুকাজ্জিবিন, নবী হে, মিথ্যাবাদী যারা, তাদেরকে আতাত করবেন না, তাদেরকে অনুসরণ করা যাবে না, তাদেরকে সাপোর্ট করবেন না, মেনে চলবেন না। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেছেন না আমাদেরকেও? এই আয়াতের সীমা শেষ না চলো না? তাহলে যে কোনো ব্যাপারে সমর্থন করার ক্ষেত্রে কোরআন শরীফের এই আয়াত স্মরণে রাখা দরকার। যে মিথ্যাবাদী জাতির সামনে মিথ্যা বলে, জনগণকে মিথ্যা আশ্বাস দেয়, যার কথার সাথে কাজের মিল নাই, ওয়াদার করেছে স্মরণ নাই, এই জাতীয় লোককে কখনো সাপোর্ট করা জায়েজ হবে না। কোরআন বিরোধী, এটা কোরআন বিরোধী কাজ। আপনাদের তো মনে থাকে না? থাকে। ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, এই জাতীয় মিথ্যাবাদীরা চতুর্দিক থেকে মিথ্যার আক্রমণ চালায়, মিথ্যা গুজব ছড়ায়, মানসিকভাবে ইসলামী আন্দোলনের লোকদেরকে মানসিক চাপে রাখে। কেন? প্রিয় নবীকে ওরা বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে রাসূলকে মানসিক নির্যাতন করে, চাপে রেখে একটা পরিবেশ ক্রিয়েট করেছে, যাতে করে ওয়াদ্দু লাউ তুদহিনু, নবী হে, ওদের মূল টার্গেট হলো আপনিও কিছুটা নমনীয় হন, ফায়ুদহিনুন, তারাও কিছু কি হয়ে যাবে, নমনীয় হয়ে যাবে। বুঝেন নাই কথা? এই কথাটা একটু ভালো করে বুঝুন। এই কোরআন মজিদ নাজিল হওয়ার আগে প্রিয় নবী কি তাদের কাছে শত্রু ছিলেন না বন্ধু ছিলেন? আপনজন ছিলেন। আল আমিন তার উপাধি দিয়েছিল। মক্কার কাফের এবং মুশরিকরা রাসূলকে অকথ্য ভাষায় গালি দিয়েছে, পাগল বলেছে, কবি বলেছে, গণক বলেছে, জাদুকর বলেছে, কিন্তু এই কথা একজন কাফেরও বলে নাই যে মুহাম্মদ জীবনে একটা মিথ্যা কথা বলেছে। এত প্রশংসা তারা রাসূলকে করেছে। তাহলে সব বিরোধিতার মূল কারণ, আরো জোরে বলেন, আরো আস্তে বলেন। কোরআন মজিদ নাজিল হওয়ার আগে কোনো শত্রু ছিল? কোনো বিরোধিতা ছিল? কোনো গালিগালাজ ছিল? সব বিরোধিতা, সব শত্রুতা কিসের পরে? আরো জোরে বলেন। এই কোরআন মজিদ নাজিল হওয়ার পরে রাসূল যখন কোরআনের রাষ্ট্র, কোরআনের সমাজ, কোরআনের আইন বাস্তবায়নের কথা বললেন, এই কোরআন মেনে চলতে হবে, লা ইলাহা, অন্য কোনো ইলাহা মানা যাবে না আল্লাহ ছাড়া, তখনই তাদের কাছে এই কর্মসূচিটা এত মারাত্মক আকারে ধারণ করেছে, তারা রাসূলের আগের তাদের করা সব প্রশংসাগুলো তারা ভুলে গেছে। বুঝেন নাই? এখন এই একটা দোষের কারণে তাদের দৃষ্টিতে আগের সব প্রশংসা কি? এখনো দেখেন বাংলাদেশে, আপনাদের এলাকায় যে ছেলেটা সৎ, চরিত্রবান, নামাজ পড়ে, টাকনুর উপরে প্যান্ট পরে, মুখে দাঁড়িয়ে আছে, বিড়ি খায় না, কখনো বিড়ি ধরেও দেখে নাই, মদ, ডাইল, গাঁজা, হিরোইন, বাবা, ইয়াবা, কোনো অপরাধের সাথে জড়িত নয়, কোনো মেয়ের সাথে তার কোনো সম্পর্ক নেই, মোবাইল মিসইউজ করে না, মা বাবার সাথে সম্মানজনক আচরণ করে, মুরব্বীদেরকে সম্মান করে, স্নেহ করে ছোটদেরকে, এরকম একটা অসংখ্য গুণে গুণী ছেলে যখনই রাজপথে স্লোগান দেয়, জমিন যার, আইন চলবে তার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার যখন স্লোগান দেয়, তখন তার এই গুণগুলো সব চাপা পড়ে যায়। কয়তে শিবির আমি বুঝতে পারলাম দোষ কয়টা? এই শুধুমাত্র জমিন যার, আইন চলবে তার, এই কর্মসূচি একটা, এছাড়া তার বাকি যত গুণ আছে এই মানুষদের কাছে সব গুণগুলো মাটির সাথে মিশে যায়।
আপনি তাকে যদি জিজ্ঞেস করেন এই ছেলেটার নামাজ পড়ে, ছেলেটা না সত্য কথা বলে, এই গুণগুলো তারা তখন আর স্বীকারই করে না। আমি কি কথা বুঝতে পারলাম? এই দেশে মন্ত্রী ছিল, এমপি ছিল, 1 টাকা দুর্নীতি করে নাই। এরা যদি দেশপ্রেমিক না হয়, তাহলে যারা কোটি কোটি টাকা দুর্নীতি করে গেল ওরা দেশপ্রেমিক হয়ে গেল। এদেরকে দুর্নীতি মুক্ত দেশপ্রেমিক বলতে রাজি না। ওই যে আল্লাহর কোরআনের রাষ্ট্র কায়েম করার কর্মসূচিটা নিছে, কথা বুঝতে পারি নাই। এই দল এবং এই ব্যক্তিরা যদি দিন কায়েমের কর্মসূচি থেকে সরে আসে, এরা যদি আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করা লাগবে আন্দোলন থেকে সরে আসে, তাহলে ওই লোকগুলো থেকে এরা ভালো নয়। এই কর্মসূচিটা বাদ দেন, বাকি অন্য দল থেকে এরা ভালো নয়। কথা বলেন, ভালো নয়, তুলনা চলে। এবার বলুন তো দেখি, আমার আপনার সব গুণগুলো মাটিতে চাপা পড়ে গেলেও জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, এই স্লোগান থেকে দূরে সরে যাওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ আছে? আমাকে সবাই খারাপ বলুক, আমার আল্লাহ যদি আমাকে ভালো বলে, এটি সার্টিফিকেট, ঠিক নয় কি? তাহলে আমাদের প্রিয় বাংলাদেশ, প্রিয় জমিন, আল্লাহর আইনে চলা দরকার। এই অনুভূতি কি আপনার আমার ভিতরে আছে? আমরা কি সবাই চাই কোরআন দিয়ে আমাদের দেশটা চলুক? সবাই চাই? কারা কারা চাই না হাত তোলেন তো দেখি। না হুশ আছে। আমরা কি সবাই চাই? এবার কারা কারা চাই হাত তুলে দেখান তো দেখি। মনে থাকবে, ইসলাম বিরোধী যারা, তারা বিভিন্ন অপকর্ম করে, মিথ্যা তথ্য সন্ত্রাস চালিয়ে, মিথ্যা গুজব ছড়িয়ে তারা চায় যে ইসলামী আন্দোলনের লোকেরা, নবীর ওয়ারিসেরা, নবীর উত্তরসূরিরা যাতে করে ভয় পেয়ে যায়, কোরআনের রাষ্ট্র কায়েমের কর্মসূচি থেকে তারা যেন সরে পড়ে যায়, তারা যেন কিছুটা নমনীয় হয়, কথা বলে যে থাক ইসলামী রাষ্ট্র কায়েমের এই আন্দোলন থেকে আমরা সরে গেলাম। এই নমনীয় হতে তারা আপনার কাছে কামনা করে, তাহলে তারাও কিছু নমনীয় হবে। এবার আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি নমনীয় হবেন? নমনীয় হওয়া যাবে? বরং কোরআনের আন্দোলন থেকে জীবন চলে যেতে পারে, আন্দোলন থেকে সরা যাবে না, ঠিক নয় কি? আল্লাহ কবুল করুক বলি আমিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন, নবী হে, ওদেরকে সাপোর্ট করা যাবে না, ওদেরকে অনুসরণ করা যাবে না, মেনে চলা যাবে না, নেতা বানানো যাবে না। যারা কুল্লা হাল্লাফিন, যারা বেশি বেশি করে শপথ করে। কি করে? কথা কয় না, শপথ বুঝেন? আমাদের দেশে সাধারণ মানুষ বেশি শপথ করে না নেতারা বেশি শপথ করে? বলেন বুড়া, কারা বেশি শপথ করে? মানুষের যদি আপনার কথা বিশ্বাস করে, আপনার যদি এতটুকু আস্থা থাকে যে আমি আমার মুসল্লিকে যা বলছি তারা তা বিশ্বাস করে, মুসল্লিরা আমাকেও বিশ্বাস করে, আমার কথা বিশ্বাস করে, কর্মীরা আমাকেও বিশ্বাস করে, আমার কথা বিশ্বাস করে, এই ক্ষেত্রে কি শপথ করার কোনো প্রয়োজন আছে? শপথ মানুষ কখন করে? হ্যাঁ, কথাটাকে বিশ্বাসযোগ্য করার জন্য। ব্যক্তি যদি বিশ্বস্ত হয়, তার কথা তো বিশ্বাসযোগ্য হওয়ার কথা। তাহলে যিনি শপথ করে কর্মীদের কাছে কথা বলে, জনগণের সামনে স্টেজে কথা বলে, এই শপথ করার কারণেই মাধ্যমে তিনি বুঝালেন আপনাদের সামনে যে আমি শপথ করে কথা বলছি, আসলে আপনারা আমার কিন্তু বিশ্বাস করেন না। এই জন্য আমার কি বলা লাগছে? সালাদ চিনেন? সালাদ চিনেন না মনে হয়? সালাদ কয় আইটেম? দুই একটা বলেন। শসা, কাঁচামরিচ, পেঁয়াজ, লেবু আছে। এই সালাদটা মানুষ কখন খায়? আচার মানুষ কখন খায়? যখন তার জিহ্বাতে রুচি না থাকে। কথা কয় না? যখন জিহ্বাতে রুচি কমে যায় তখন এটাকে যোগান দেয় কি দিয়া? সালাদ দিয়ে, আচার দিয়ে। বুঝেন নাই কথা?
দেখবেন যাদের জিহ্বাতে রুচি আছে, হজমি শক্তি সবল, মাঠে ঘাটে কাজ করে, কোনো সালাত নাই, কিচ্ছু নাই, শুধু কাঁচামরিচ পেঁয়াজ দিয়া 3 প্লেট। কথাটি হয়নি নাকি? আপনি যখন আপনার জনগণের সামনে, কর্মীর সামনে শপথ করে কথা বলেন, আপনি নিজেই বুঝালেন যে আসলে তোরা আমারে বিশ্বাস করস না, আমার কথারেও মানস না, এই জন্য কি করা লাগছে? তাহলে এই জাতীয় শপথকারী নেতাদেরকে নেতা বানানো মনে থাকবে তো? কাজে লাগানো যাবে তো ইনশাল্লাহ? ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন, নবী হে ওদেরকে মেনে চলা যাবে না, সাপোর্ট করা যাবে না, সমর্থন করবেন না। কুল্লা হাল্লাফিন, যারা বেশি বেশি শপথ করে। বেশি বেশি কি করে? শপথ করে। আহারে কান্দা দেখছেন নি আপনি? হ্যাঁ, তখন আমাদের দেশের মানুষ তো আসলে সহজ সরল। কাহারে মাও নাই, বাপও নাই, বাও নাই, বাইও নাই, বোনও নাই। আহা কি কান্দাটা কাঁদছে, কথা বুঝেন নাই? তো মানুষে কি করে ফেলছে? সমর্থন করে ফেলছে। মাথায় পট্টি ছিল, হাতে তো আপনাকে আসলে আসেন না গেছেন এখান থেকে? কুল্লা হাল্লাফিন, যারা বেশি বেশি শপথ করে কথাকে বিশ্বাসযোগ্য করার জন্য। এটা একটা নাটক, কথা কয় না কেন? কথাকে বিশ্বাসযোগ্য করার জন্য, জাতিকে ধোঁকা দেওয়ার জন্য কান্নাও ছিল একটা নাটক। হ্যাঁ, তাহলে এই জাতীয় নাটকবাদ যারা জনগণের কাছে বিশ্বস্ত হতে চায়, যারা নতুন নতুন কর্মসূচি দিয়া নাটক করে, এদেরকে সমর্থন করা যাবে না। 4 নম্বর হলো মাহিন। ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন, যারা নিজেরা অপমানিত, লাঞ্ছিত, নিজেদের ইজ্জত যাদের নাই, এদেরকে নেতা বানানো যাবে না, সমর্থন করা যাবে না। মাহিন মানে জু এহানাতিন। এরকম নেতা তো সমাজে আছে কিনা একটু দেখেন সে দেখি। কর্মীর কাছে আপনি জিজ্ঞেস করলেন যে ভাই আজকে যে সারাদিন যার সাথে মিছিল করলা, যার পিছনে শরীরের সমস্ত শক্তি দিয়া অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, পবিত্র। আহা, শরীরে যত শক্তি আছে, ছেলেটা ছিল গোলাপ ফুলের মতো, কিন্তু সারাদিন রোদ্রে মিছিল করে একদম কি হয়ে গেছে। যদি আপনি জিজ্ঞেস করেন একান্তে নিবৃতে যার পিছনে মিছিল করলা আসলে তে কেমন, বুঝেন না? তখন সে এদিক সেদিক তাকাবে, তাকিয়ে যখন দেখবেন নিশ্চিত এখানে কেউ নাই, তখন কইবতে একটা মানুষই না। মানুষ বুঝুন তো, মানুষ। আমাদের দেশে কেউ মানুষ, দামতি কেউ মানুষ। আপনাদের দেশে কি কয়? মানুষ কয়, মানুষ মানুষ কয় না, মানুষ কয়। এটা হইলো এই এলাকায় দামতি দামতি আমার দামতি আমরা দেবিদ্দারই আর কি। দেবিদ্দারে কত একটা মানুষ না। তার মতো খারাপ, তার মতো বাজে নাই। ঠিক না? বলুন তো দেখি, এই জাতীয় লোক যারা নিজেদের কর্মীর কাছেই, কর্মীর হৃদয়ে যাদের মহাব্বত নাই, ভালোবাসা নাই, শ্রদ্ধা নাই, এরা তো জীবন্ত লাশ হয়ে যাওয়ার কথা। এদের যদি লজ্জা থাকতো, এরা জনগণের সামনে চেহারা দেখাতো। মাহিন, যার লজ্জা নাই, যার ইজ্জত নাই, এদেরকে সম্মান দেওয়া যাবে না, সমর্থন করা যাবে না। কিছুদিন আগে দেখলাম এক দেশের প্রধানমন্ত্রী বিমানে আসতেছে, বিমানের গেটে বই কি মারছে, দেখছেন আপনারা? কোন দেশের? এটা আপনারা দেখে লিছেন? আমি তো মনে করছিলাম অল্প কয়েকজনে দেখছে মনে হয়। আপডেট যার বউর কাছে যার কি নাই, দাম নাই, হে ব্রিটেনের মতো দেশের প্রেসিডেন্ট। বেশ কিছুদিন আগে পত্রিকা দেখলাম একটা মেম্বার নির্বাচন করছে। কি নির্বাচন? তো তে পাইছে 1 ভোট। কয় ভোট? ভোট পাওয়ার পরে তে যাইয়া একদম সর্বপ্রথম বাড়িতে যায় বড়ি ফিডাল শুরু করছে। কারে ফিডাল শুরু করছে?
এখন বউ কি জন্য মারে কিছুই তার জানা নাই, সমানে ফিডা। আর তুমি মারো কি জন্য এটা তো বলবা। কয় আমি এক ভোট ফাইলাম, এটা আমারটা, তোরটা কই? বুঝেন নাই? আমি পাইছি কয় ভোট, এটা কারটা, তোরটা কই? তোর যে এত বছর খাওয়াইলাম, আমার তোর ভোটটা কই? যে নিজের ঘরের বউর ভোট পায় না, ও তো নেতা হতে চায়। আহা, এদের যদি লজ্জা থাকে। ওয়ালা তুতির কুল্লা হাল্লাফিম মাহিদ, ওয়ালা তুতির কুল্লা হাল্লাফিম মাহিদ। দলীয় স্বার্থ যদি একটু স্বার্থের হানি ঘটে, আর নিজ দলের কর্মী একটা স্টেজে দাঁড়িয়ে আরেকটা রাজপথে দাঁড়িয়ে একই দলের কর্মী নেতার বিরুদ্ধে স্লোগান দেয়, অমুক ভাইয়ের দুই গালে, মারে না মনে? আপনি কি একটু কল্পনা করছেন ভাই? এ পর্যন্ত কোন ইসলামী দল বাংলাদেশে, কোন ইসলামী দলের নেতার বিরুদ্ধে তার কর্মীরা এরকম মিছিল করার কোন উদাহরণ কি আছে? এটাও যদি আপনাদের কাছে পার্থক্য রচনা না করে, তা আপনাদেরকে এই সজাগ হওয়া মানুষকে আর জাগাবে কারা? ইজ্জত আছে বলে মনে হয়? ইজ্জত আছে বলে মনে হয়? ওয়ালা তুতির কুল্লা হাল্লাফিম মাহিদ, ওয়ালা তুতির কুল্লা হাল্লাফিম মাহিদ। নবী ওদেরকে সমর্থন করা যাবে না যারা বেশি বেশি শপথ করে মানুষের কাছে বিশ্বস্ত হওয়ার জন্য নাটক করে। কি করে? অভিনয় করে। আর যারা নিজেরাই অপদস্থ, লাঞ্ছিত, নিজ দলীয় কর্মীর কাছে, দেশের জনগণের কাছে কি পরিমাণ লজ্জাহীন মানুষ, জনগণের কাছে কি পরিমাণ ঘৃণিত, এত বছর পরে আজও পর্যন্ত মানুষ এই নামটা শ্রদ্ধার সাথে নেয় না। কিছু নাম এরকম আছে যে নামগুলো মানুষের কাছে এত ঘৃণিত, নিজের দলের কাছেও মানুষগুলো শ্রদ্ধার সাথে সে নামগুলো নেয় না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাম্মাজিম মাশাইব বিনামিব। নবী হে, ওদেরকে অনুসরণ করবেন না যে ব্যক্তি হাম্মাজিন, মানুষের অগোচরে কথা বলে। আমার অপরাধ আমার সামনে বলবেন। আল মুমিনু মিরাতুল মুমিনে, এক ইমানদার আরেক ইমানদারের আয়না। রাসূল ইমানদারকে আয়নার সাথে তুলনা করলেন, তার মানে হলো এই, কত সায়েন্টিফিক কথা রাসূল বললেন। আয়নার সাথে তুলনা করলেন কেন? আপনি যখন আয়নার সামনে দাঁড়াবেন, আপনার যে জায়গায় যতটুকু কালি আছে, দাগ আছে, আয়না অতটুকুই বলবে, বাড়ায় বলবে না। ঠিক নয় কি? 2 নাম্বার, আয়নার সামনাসামনি বলবে, পিছনে বলবে না। 3 নাম্বার, আপনার ডান গালে ময়লা, আয়না বাম গালে বলবে না। বুঝতে পারছি? তাহলে রাসূল যে তুলনা করলেন আয়নার সাথে, কত যৌক্তিক তুলনা। বর্তমান সমাজের অবস্থা হলো এই, সবাই সবার বিরুদ্ধে কথা বলি। স্টেজে উঠলে আধা ঘন্টা বক্তৃতা দিলে 28 মিনিটে অন্যের সমালোচনা। আছে না? শুধু সমালোচনা। নিজের দলীয় কোনো এজেন্ডা নাই, দলের পজিটিভ কোনো কথা উপস্থাপনের জন্য জনগণের কাছে সেটা নাই, শুধু সমালোচনা, শুধু সমালোচনা, শুধু সমালোচনা। যারা জনগণের কাছে পজিটিভ কথা বলার মতো কোনো কথা নাই অন্যের সমালোচনা ছাড়া, এরা কি জনগণের সমর্থন পাওয়ার উপযোগী? এই কথা আল্লাহ পাক 1500 বছর আগে বলেছে। হাম্মাজিন মাশাইম বিনামিম। 6 নম্বর হলো মাশাইম বিনামিম, যারা ছগলখড়ি করে, কান কথা লাগায়, একজনের কথা আরেকজনের কানে লাগায়। এই খাসিয়তের লোক সমাজে আছে না নাই?
হ্যাঁ, কিছু মানুষ এরকম আছে, নারী পুরুষ, ওর কাছে যদি একটা কথা গোপন বলে আপনি যদি বলেন ভাই এই কথাটা শুধু আপনার কাছে বলছে, আর কারো কাছে কইেন না, আজকের দিন তার রান্না বান্না খাওয়া দাওয়া সব বন্ধ। কতক্ষণে কার কাছে বলবে এটাই তার পেরেশানি, পাগল হয়ে যায়। আছে না নাই? এদেরকে সাপোর্ট করা, এরা নেতা হওয়ার যোগ্য নয়। যারা দোকানে বসে বসে শুধু সমালোচনা করে, দোকানে বসে বসে শুধু গীবত করে, একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগায়, এরা সমাজের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হওয়ার, সমাজের নেতা হওয়ার এরা যোগ্যতা রাখেন। মনে থাকবে তো? মান্নাইন লিল খায়রে মুতাদিন আসিব। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এবার বললেন, নবী হে, মান্নাইন লিল খায়রে, যারা ভালো কাজে নিষেধ করে বাধা দেয়, এদেরকে সাপোর্ট করা যাবে না, এদেরকে নেতা বানানো যাবে না। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা, বাংলাদেশে মসজিদে খুতবা দেওয়ার সময় হক কথা বললে ইমাম সাহেবকে বাধা দেওয়া হয় কি হয় না? হ্যাঁ, কে বাধা দেয়? সাধারণ মুসল্লি না কমিটি? একটু ভালো করে শুনুন, আল্লাহ পাক কি বলেছেন? মান্নাইন লিল খায়র, যারা কল্যাণকর কাজে, ভালো কাজে বাধা দেয়, এদেরকে সাপোর্ট করা যাবে না। আল্লাহ নিষেধ করেছেন এদেরকে সাপোর্ট করতে, আর আমরা এদেরকে মসজিদ কমিটির সভাপতি বানায় রাখছি। আল্লাহ কয় রে সাপোর্ট করা যাবে না, সমর্থন করা যাবে না। ভাইরা, এ মাহবুব ভাই মনে করেন এক মসজিদের ইমাম সাহেব, উনি কোরআন শরীফ খুলে আগামী শুক্রবার 21 তারিখ মনে হয় না, 21 তারিখ উনি বলল ওয়াজ করল, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। তিনি কোরআন শরীফ খুলে খুলে জনগণকে, মুসল্লিকে বললেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার একমাত্র মালিক তো আল্লাহ। আল্লাহর হুকুম তামাম পৃথিবী মেনে চলে, আমরা মানুষ কেন চলবো না? আল্লাহর হুকুম তো শুধু মসজিদে সীমাবদ্ধ নয়, আল্লাহর হুকুম তো বিস্তীর্ণ পৃথিবী তো বিস্তৃত আছে। সুতরাং আমরা যেভাবে আল্লাহর হুকুম মসজিদে মেনে চলি, বাহির ওইভাবে মেনে চলা দরকার। এভাবে উনি আধা ঘন্টা ওয়াজ করলো। মসজিদ কমিটির সভাপতি তাৎক্ষণিক মিটিং কি ডেকে লেছে, কি এজেন্ডা কি? ইমাম সাহেবের ওয়াজে আজকে রাজনীতির গন্ধ পাওয়া গেছে। কথা কয় না কি ভাই, আপনারা কি বুঝতেছেন আমার কথা? ইমাম সাহেবের চাকরি শেষ, হয় চাকরি চলে যাবে, অথবা একটা কি বলে একটা শর্ত দিয়ে দিবে, আপনি আর কোনোদিন এখানে কি করতে পারবেন না, রাজনীতির কথা বলতে পারবেন না। আপনারা বাংলাদেশের শান্তির দেশ কামনা করেন, যে দেশে মসজিদে পর্যন্ত কোরআন শরীফের অনুবাদ করে ব্যাখ্যা করা যায় না, ঠিক নয় কি? ইমাম সাহেবেরা মিম্বার হক আদায় করে ইমামতি করতে পারে না। যিনি বাধা দিলেন, যিনি ইমামতি খেয়ে দিলেন, তিনিও কিন্তু এই ইউনিয়নের একটা রাজনৈতিক দলের সভাপতি। এই মসজিদের সেক্রেটারিও এই ইউনিয়নের একটা রাজনৈতিক দলের সেক্রেটারি। যিনি মসজিদের কেশিয়ার, তিনিও আরেকটা রাজনৈতিক দলের, এই ইউনিয়নের একটা বড় মাতবার। তাহলে সভাপতিও রাজনীতি করে, সেক্রেটারিও করে, বাকিরা কয় না? কেশিয়ারও শুধু করতে পারবে নাকি? এটা কি ইমামের প্রতি জুলুম নয়? এটা কি বৈষম্য নয়? আল্লাহ পাক বলেন মান্নাইন লিল খায়র, কোরআনের কথায়, কোরআনে মাহফিলে যারা বাধা দেয়, কোরআনের কথায় যারা বাধা দেয়, এদেরকে সাপোর্ট করা যাবে না। আপনি মসজিদ কমিটির সভাপতি বানিয়ে রেখেছেন, এরা তো মসজিদের মুসল্লি হওয়ার যোগ্যতা রাখেন। মসজিদের সভাপতি তো তিনি হবেন যিনি ইমাম সাহেবের অনুপস্থিতিতে জুমার নামাজ পড়াতে পারবেন। মসজিদের সভাপতি তো তিনি হবেন, সেক্রেটারি তো তিনি হবেন যিনি ইমাম সাহেবের অনুপস্থিতিতে মাগরিব, এশা, ফজর পড়াতে পারবেন। এখন ফজর পড়ানো তো দূরের কথা, সূরা ফাতিহাই পারে না। হ্যাঁ, এরাই মসজিদের বাহিরের সমাজে নেতৃত্ব দেয়, মাতবারি করে, আল্লাহর ঘর মসজিদও মাতবারি করে, ঠিক নয় কি?
আমার ভাইরা, এটা কি ইমাম সাহেবের প্রতি জুলুম নয়? এটা কি বৈষম্য নয়? আচ্ছা, ইমাম সাহেব মসজিদে রাজনীতি করছে, যেই রাজনীতি মসজিদে করা যাবে না, যে কাজ মসজিদে করা যাবে না, উনি তো এটা বাধা দিছে এই কারণে যে কাজটা খারাপ। কথা বলে না কেন? ইমাম সাহেবকে উনি বাধা দিল কেন? কাজটা ভালো হইলে কি বাধা দিত? ইমাম সাহেবের রুকু দেয়, মুসল্লি কি বাধা দেয়? মসজিদে জিকির করে, মুসল্লি কি বাধা দেয়? কোরআন শরীফ পড়ে, বাধা দেয়? তো ওই বক্তব্য কোরআনের অনুবাদে বাধা দিছে কেন? রাজনীতি। তাহলে ওনাদের দৃষ্টিতে রাজনীতিটা মসজিদে করা যাবে না। মসজিদ বালা জায়গা, রাজনীতি কি কাজ? এটা কথা কয় না কেন? মসজিদ কি জায়গা? রাজনীতি। ওনার বক্তব্য যে খারাপ একটা কাজ আপনি মসজিদে কি করলেন? ঢুকাই দিলেন শুধু। সুতরাং এই খারাপ কামটা মসজিদে করা, এটাই তো ওনার মাসালা। যে কাজ মসজিদে করা যাবে না, এই কাজ দুনিয়ার কোন জায়গায় করা যাবে? আমার কনসে দেখি। কথা কয় না? তাহলে ওনার ফতোয়া অনুযায়ী রাজনীতিটা খারাপ। তো যে রাজনীতি খারাপ হওয়ার কারণে আপনি ইমাম সাহেবের এত হিতাকাঙ্ক্ষী যে ইমাম সাহেব রাজনীতির মতো খারাপ কাজে জড়িত হওয়াকে আমি পছন্দ করি না, তো যেটা এত খারাপ এটা তুমি করো কা? আপনার দৃষ্টিতে রাজনীতিটা খারাপ, অথচ আপনি সেটাই করেন। এদেশের মুসলমানেরা নামাজ ছেড়ে দিয়েছে কোরআন শরীফের হাতে, রোজা ছেড়ে দিয়েছে কোরআন শরীফের হাতে। এদেশের মুসলমানেরা সমাজটা ছেড়ে দিয়েছে এমন লোকদের হাতে যারা কোরআন শরীফ পড়তেই জানে না। আপনার বিবেক কি বলে? যেই লোকটা নিজের নামাজকে সোজা করতে পারে নাই, সে কখনো সমাজকে সোজা বানাতে পারবে না। যে সূরা ফাতিহাকে সোজা বানাতে পারে নাই, এখনো সূরা ফাতিহা শিখে নাই, এখনো রুকু এবং সিজদাকে সোজা করতে পারে নাই, এই লোক তার দলীয় নেতাকে সোজা বানাতে পারবে না, দেশকেও পারবে না। যে ব্যক্তি আল্লাহর হক আদায় করতে পারে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, এই জনগণের হক কখনো আদায় করবে না। আর কেমনে বুঝাইতাম? আল্লাহ মান্নাইন লিল খায়র, ওদেরকে সমর্থন করা যাবে না, সাপোর্ট করা যাবে না যারা ভালো কাজে, কল্যাণকর কাজে বাধা দেয়। ঢাকা ইউনিভার্সিটি প্রাচ্যের অক্সফোর্ড, এতদিন আপনারা আমরা হয়তো অনেকে জানতাম না সেখানে গাজুটিরও বাসা আছে, সেখানে ভাসমান লোকদেরও আনাগোনা ছিল, ঠিক নয় কি? যখন এই দেশের মেধাবী সন্তানেরা, যাদের কাছে ইউনিভার্সিটি ছাত্রদের জীবন নিরাপদ মনে করল, ওদেরকে যখন তাদের সমর্থনটা অকাতরে দিয়ে দিল, ওরা যখন ওদের সমর্থন পেয়ে ঢাকা ইউনিভার্সিটির নেতৃত্বে আসলো, ওরা ভালো কাজ করা শুরু করেছে। যে সকল শিক্ষার্থীদের পড়ার টেবিল ছিল না, তারা টেবিলের ব্যবস্থা করলো। শোয়ার খাট ছিল না, খাট দেওয়া শুরু করেছে। পর্যাপ্ত বাথরুম ছিল না, সাধ্য অনুযায়ী বাথরুমের ব্যবস্থা করেছে। মেয়েদের জামা কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন দিল, মসজিদে এসি দিল, মসজিদে কার্পেট দিল, পড়ার টেবিল দিল। এগুলো নিশ্চয়ই খারাপ কাজ? ভালো কাজ। কথা কয় না? ভালো কাজ। রান্নার মান ভালো করার জন্য পদক্ষেপ নিল। ওরা যখন ইউনিভার্সিটি এরিয়ার ভিতর থেকে মাদক সেবনকারীদেরকে তাড়ালো, ইউনিভার্সিটি প্রাচ্যের অক্সফোর্ড গোটা দেশের ক্রিম যারা, মেধাবী যারা, আগামীতে যারা দেশকে নেতৃত্ব দিবে, এমন সন্তানিত ইউনিভার্সিটি থেকে বের হবে। এমন একটা সুন্দর পরিবেশ লাগবে যে পরিবেশের সাথে ইজ্জত সব আপনার জড়িত। যখন এই ভালো কাজগুলো করা শুরু করলো, এদেশের কিছু চুলকানি রোগ যাদের আছে তাদের চুলকানি বেড়ে গেল। হ্যাঁ, এতদিন আমি জানতাম যে যাদের অ্যালার্জি আছে শুধু বেগুন খেলে কি হয়, ইলিশ মাছ খাইলে, গরুর গোশ, হাঁসের ডিম, চিংড়ি মাছ। এখন দেখি যে
ভালো কাজ করলো চুলকায়, চিংড়ি মাছ খাওয়া লাগে না। ওরে কথা কয় না কা? আপনি কি আসেন না গেছেন গা? মানে আপনি ভালো কাজ করবেন তাও দেখবেন এমন চুলকানি। মানুষ তো চুলকানি উঠলে ঘরের দরজা বন্ধ করে চুলকায়, এটা জাতির সামনে চুলকায়। শরম নাই। ফেরে কি সুন্দর কি দরকার? ছাত্রকে কাজ হলো লেখাপড়া করা, এখানে টেবিল দেওয়ার কি দরকার, ফ্যান দেওয়ার কি দরকার? ও মায়ন কি দোষ? একতে নাকি বউরে কয় তুই বইলো তালাক, খাড়াইলো তালাক, শুইলো তালাক। তো বেডিকে কি করতাম, কি করলো তালাক। এখন এই দেশের সত্যিকারের দেশপ্রেমিক যারা, পরকালকে ভয় করে যারা, দেশটাকে নতুন করে সুন্দর করে সাজাতে চায় যারা, এদেশের নাগরিকরা 18 কোটি মানুষ যেমন একটা সুন্দর বাংলাদেশ কল্পনা করে, আমাদের বাংলাদেশটা এমন হবে, ইউনিভার্সিটির ছাত্ররা যেভাবে কল্পনা করে আমাদের ইউনিভার্সিটি এমন হবে, যখন এরা এমন কাজ শুরু করেছে, এতদিন করে নাই, কয়রা কিচ্ছু করে না, যখন করা শুরু করছে কয় করে কা? ওরে কথা কয় না কা? মানে হুজুরদের, ভালো মানুষদের অবস্থা হলো এই, হুজুরা যদি একটু জোরে হাঁটে কয় খাইতে যায়, যদি একটু আস্তে আস্তে হাঁটে কয় এত খানা খাইছে হাঁটতে পারে না। যে ছেলে আপনার এলাকায় সন্ত্রাসী করে, মাস্তানি করে, চরিত্র নাই, ওর কোনো সমালোচনা নাই। যে ছেলেটা নামাজ পড়ে, পর্দা করে, যে মেয়েটা, ওর সমালোচনা দোকানে দোকানে। মান্নাইন লিল খায়র, যারা কল্যাণকর কাজে বাধা দেয়। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, লক্ষ লক্ষ আলেম ওলামার দেশ, হাজার হাজার পীর মাশায়েখের দেশ, লক্ষ লক্ষ মসজিদ মক্তব খানকার দেশ, শাহজালাল শাহপরানের দেশে তাফসিরুল কোরআন মাহফিলে আলোচনা চলাকালীন সময় বেয়াদবি করে বাধা দেওয়ার মতো লোক আছে না নাই? কি নির্লজ্জরা, কি সাহস এদের! আগেও দিয়েছে, এখনো দেয়। সে কোরআন শরীফ পড়তে জানে না, ওলামায়ে কেরামের তাফসিরে আলোচনা সে বাধা দেয়। মান্নাইন লিল খায়ের, আল্লাহ পাক বলেছেন যারা এই জাতীয় কাজে বাধা দেয় এদেরকে সমর্থন করা যাবে না, এদেরকে সাপোর্ট করা যাবে না। মান্নাইন লিল খায়ের, যারা কল্যাণকর কাজে বাধা দেয়, ভালো কাজে যারা বাধা দেয়, এদেরকে সাপোর্ট করতে আল্লাহ নিষেধ করেছেন। আর আমাদের দেশের মানুষের সিংহভাগের অবস্থা হলো, যারা যত খারাপ তার সাপোর্টার তত বেশি। তা আপনি কিভাবে শান্তি আশা করেন? আপনি যদি আম ফল খেতে চান, খেজুরের রস খেতে চান, তাহলে তো তেঁতুল গাছ লাগালে হবে না রে ভাই। মান্নাইন লিল খায়রে, যারা কল্যাণকর কাজে বাধা দেয়। মুতাদিন আসিম, ওদেরকে অনুসরণ করা যাবে না, যারা মুতাদিন, যারা সীমা লঙ্ঘন করে। আপনার প্রচারে কেউ বাধা দিতে পারবে না, আরেকজনের প্রচারে আপনি শুধু বাধাই দেন না, আপনি সব ভেঙ্গে চুরে চুরমার করে দেন। এটাকে সীমার ভিতরে না সীমা লঙ্ঘন? মুতাদিন, যে সীমা লঙ্ঘন করে, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে, অপরাধ করেছে একজন, আসামি দেয় 500 জন। কথা কয় না কেন আমার ভাইয়েরা? যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে, আল্লাহ পাক বলেছেন তাকে সাপোর্ট করা যাবে না। এরপরে হলো আসিম, যে ব্যক্তি পাপিষ্ট, পাপী, যাদের জীবন শুধু পাপ, শুধু পাপ, শুধু পাপ। বাংলাদেশের সরকার যদি একটা সিদ্ধান্ত নিত, মেম্বার নির্বাচন থেকে এমপি নির্বাচন পর্যন্ত যারাই প্রার্থী হবে তাদের ডোপ টেস্ট করা হবে। কি টেস্ট? গ্রুপ টেস্ট করা হবে, সে মাদক সেবনকারী কিনা। সবাই টিকতো? বাদ পড়তো না? 2-4 জন তো বাদ পড়তো। ওকে 2-4 জন, ওকে 2-4 জন। যে রক্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার যোগ্যতা নাই, সে তো নেতা হওয়ার কোনো যোগ্যতাই নাই। যার রক্ত হালাল নয়,
সে জাতিকে নেতৃত্ব দেওয়ার কোনো যোগ্যতা তার নাই। মুতাদি নাসিব, ইনকামের ভিতরে হালাল নাই, শুধু অবৈধ টাকা, শুধু টাকা আর টাকা। একজনে চাকরি করে, সকাল বেলা অফিসে যায়, 5টা পর্যন্ত অফিসে থাকে। ব্যাংকে যারা চাকরি করে রাত পর্যন্ত অফিসে ক্যাশ মিলানো লাগে। সকালবেলা দোকানে যায়, রাত পর্যন্ত দোকানদারি করে, তাও সংসার চালাইতে হিমশিম খায়। আরেকজনে কোনো চাকরি নাই, ব্যবসা নাই, কিন্তু বিল্ডিং প্রতি বছরে তালায় তালায় বাড়ে। কথা কয় না? যদি জিজ্ঞেস করে উনি কি ব্যবসা করে, রাজনীতি করে। কি করে? তাহলে বাংলাদেশে রাজনীতিটাও টাকা ইনকামের একটা চাকরি। কথা কয় না? বৈধ পথে টাকা ইনকাম করার কোন সুযোগ কি রাজনীতিতে আছে? মুতাদি নাসিব, যারা পাপিষ্ঠ তাদেরকে সমর্থন করা যাবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতুল্লিন, এরপর যারা ঝগড়াটে, যারা শুধু মানুষের সাথে গায়ে পড়ে ঝগড়া করে। এরকম কিছু মানুষ আছে না? দোকানে বসছে 20 জন, সবাই ঠান্ডা মাথায় কথা বলে, রাজনীতির কথা, নিজ দলের পক্ষে কথা বলে। হঠাৎ একজনে এমন থাপ্পড় দিয়ে কথা বলা শুরু করছে, আপনি তখন বুঝবেন ইজ্ঞাহী। ওদের কথা কয় না? ঠিক। সে বলা লাগবে না এই কোন দলের। হ্যাঁ, মানে তার চোখের দৃষ্টি, তার আওয়াজ, তার কথার আওয়াজ, তার হাতের থাপ্পড়, তার হাঁটা, মানে সে একটা দেখলে মানুষ তাকে ভয় পায়। আপনি এমন রাজনীতি কেন করবেন যে রাজনীতির দলের নাম শুনলে মানুষ ভয় পায়? আপনি এমন নেতা কেন হবেন যে নেতাকে দেখলে মানুষ ভয় পায়? আপনি তো এমন নেতা হওয়া দরকার, মানুষ আপনাকে দেখলে ক্ষেত থেকে উঠে এসে আপনার সাথে হাত মিলাবে। আপনি কথা বলার আগে ঝগড়া করেন, মানুষ আপনার লোকে দেখা করতে এলে আপনি ধাক্কা দেন। মুতাদি নাসিব, উতুল্লিন, যারা ঝগড়াটে, যারা মানুষকে মূল্য দেয় না, শুধু ঝগড়া করে, মানুষকে পাত্তাই দেয় না, এদেরকে সমর্থন করা যাবে না। বাদা যালিকা জানিম, বাদা যালিকা জানিম, এরপর আরো সমস্যা আছে। যে ব্যক্তির ব্যাপারে আল্লাহ এতগুলো কথা বললেন, যার নাম নেন নাই, তার আরেকটা চারিত্রিক বৈশিষ্ট্য হলো তার জন্মেও দোষ আছে। কিসে দোষ আছে? এটা আমি বলছি না, আল্লাহ বলছে। বাদা যালিকা জানিম, আল্লাহ কয় এত যে কথা কইলাম এখনো শেষ হয় না, আরো আছে। বাদা যালিকা, এত কিছুর পরেও জানিম, জানিম, তার জন্মের সমস্যা আছে। এবার আল্লাহ পাক এই আয়াতটা বলে আমি শেষ করছি। সে যে মানুষকে পাত্তা দেয় না, শুধু ঝগড়া করে, সে যে মিথ্যা কথা বলে, সে যে শুধু শপথ করে, সে যে মানুষের সাথে ভালো কাজে বাধা দেয়, স্টেজে উঠে যে সে গরম আর হুজুরের ওয়াজে বাধা দেয়, ইমাম সাহেবের কথায় বাধা দেয়, এই সাহস সে পাইল কোত্থেকে? বুঝেন নাই? আল্লাহ নিজে কারণ বয়ান করে দিলেন। আনকানা জামালিন ওয়া বানিন, আনকানা জামালিন ওয়া বানিন। ইমাম সাহেবের খুতবা দেওয়ার সময়, খুতবার আলোচনার সময় ও যে সাহস করে ইমাম সাহেবের কথা বাধা দিল, টাকার গরম, ক্ষমতার গরম। কথা কয় না? আপনারা যেভাবে আস্তে আস্তে কন, মনে হয় আপনাদের গলা তো গরম নাই। কয়টা গরম তার? একটা হচ্ছে টাকা, আর একটা হচ্ছে জনবল। একটা কিসের গরম? একটা হলো আনকানা জামালিন, সে মালওয়ালা, সে কি ওয়ালা? টাকার গরমে ইমাম সাহেবের কথা সে বাধা দেয়, কোরআনের মাহফিলে সে বাধা দেয়। 2 নম্বর হলো ওয়া বানিন, তার জনবল বেশি, কর্মী বাহিনী বেশি, লাঠিয়াল বেশি। এই টাকার গরম আর জনবলের গরম, এই 2 গরম যদি একসাথ হয়, উপায় নাই। কথা কয় না? এই 2টা যদি আলাদা আলাদা হয়, ওনার টাকার গরম, ওনার জনবলের গরম, আলাদা আলাদা গরমে তো থাউন যায় না। আর একজনের ভিতরে যদি দোনোটা ঢুকে, মানে টাকাও আছে, জনগণও আছে, তাহলে তো এই দেশে আমরা থাউনের কোনো সুযোগই নেই। ঠিক আছে কথা? টাকার গরম এত মারাত্মক,
একজনে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, স্বাস্থ্য খুব ভালো, নাদুস নুদুস, 35 বছর বয়স, যুবক, কিন্তু টাকা নেই। দেখবেন সে এমন দুর্বল হয়ে হাঁটে, মনে হয় যে বাতাস আসলে পড়ে যাবে। তারা যদি জিজ্ঞেস করেন দোস্ত কেমন আছো, তার কথা মনে হয় জবান দিয়ে বাইর হয় না, মরে মরে জিব্বা মনে বাইর হয়ে যায়। বলুন তো দেখি দুর্বলতা কিসের কারণে, কিসের অভাবে? আর আরেকজন একদম হ্যাংলা পাতলা, 25 কেজি ওজন। কত কেজি? 25 কেজি। চোখ ঢুকে গেছে 1.5 হাত, গাল ঢুকে গেছে 2.5 হাত। কিন্তু ঢাকাতে ব্যাংকের এক শাখায় তার 10 কোটি টাকা জমা আছে তার অ্যাকাউন্টে। কত কোটি? 10 কোটি। হাসান মেম্বারে যে মাথা লাগে মেম্বারতে টেয়াউসে আছে মনে হয়। তো 10 কোটি টাকা তার ব্যাংকে, এলাকার শাখায় না ঢাকা, পকেটে না ব্যাংকে। 10 কোটি টাকার ওই ঢাকার টাকার গরম আপনাদের নবীপুরে এই 35 কেজি ওজনের এই লোকটার ভিতরে এমন গরম তৈরি করছে, তার জমিনে পাও লাগে না। হাঁটার স্টাইলে আলাদা। আপনি তাকে কথা বললে সে কথার জবাব দেয় না, বুঝেন নাই? সালাম দিল জবাব দেয় না, ভাবি আলাদা। কিসের গরমে? জোরে বলেন কিসের গরমে? আমগো মাহবুব ভাই মিছিল করে, ওনার পিছনে মিছিলে হুন্ডা হইছে মাত্র 10টা। আর ওই উনি হুন্ডা মিছিল করছে, ওনার মিছিলে হুন্ডার সংখ্যা হইল 1,500। বুঝেন না? হ্যাঁ, আমি না কইছি নোয়াখালী থাকলে ওয়াজ করতাম না। এ তো টাকা আছে, টাকার গরম। ওনার টাকাও নাই, জনবল নাই, হুন্ডা হইছে মাত্র 10টা। আর ওনার হইছে। তে উনি কি ওনার ফাত্তা দিব? তাহলে ওনার সাথে এখন কথা বলাই মুশকিল। নেতার বাবই আলাদা। কিসের গরমে? কর্মীর গরমে। বুঝেন নাই কথা? আমার ভাইরা, বর্তমান সমাজে যত মানুষ অপরাধ করে শুধু টাকার গরমে আর জনবলের গরমে, ক্ষমতার গরমে। সুতরাং যারা টাকার গরমে অপরাধ করে, জনবলের গরমে অপরাধ করে, এরা যদি আবার ক্ষমতা পায়, উপায় নেই। এই জন্য টাকার গরম, ক্ষমতার গরম। কয় টাকা আপনার হয়েছে, এমন অসুখ আল্লাহ দিবেন, ডাক্তারে পয়সা হবে না। কত জনবল আপনার হয়েছে, আপনি মরে দেখেন, অসুস্থ হয়ে দেখেন, আপনার জানাজায় ওরা আসবে না। আনকানা জামালিন ওয়া বানিন, আনকানা জামালিন ওয়া বানিন। এই লোক, তার নাম ওয়ালিদ ইবনে মুগীরা। তাফসিরে এসেছে আল্লাহ তার নাম নেন নাই, তার নাম হলো ওয়ালিদ ইবনে মুগীরা। ওয়ালিদ ইবনে মুগীরা, আল্লাহ এই ব্যক্তি এত অপরাধ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে ধরেছেন। ইজা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। একে যখন কোরআন শরীফ তেলাওয়াত করে শোনানো হয় যে তুই টাকার গরম দেখাইস না, জনবলের গরম দেখাইস না, একটু নত হয়ে চল। কোরআন শরীফ দিয়া যখন তাকে বোঝানো হয়, যখন কোরআনের তাফসির তার সামনে পেশ করা হয়, তখন সে বলে এগুলো তো পূর্ব দিনের কিচ্ছা কাহিনী। কথা কয় না? যখন জনগণকে কোরআন দিয়া ওলামায়ে কেরাম বুঝায়, তখন নেতা কয় আপনি কোরআন দিয়া রাজনীতি করেন কেন? কথা কয় না? ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সানাসিমুহু আলাল খুরতুম। খুরতুম মানে হাতি, কি চিনেন? হাতির ওই সামনে যেটা লম্বা থাকে এটাকে কি বলে? শুঁড়। আমাদেরটার কি কয়? নাক। এই ব্যক্তিটাকে আল্লাহ নাক বলেন নাই, হাতির শুঁড়ের সাথে তুলনা করেছেন। কয় সানাসিমুহু আলাল খুরতুম। যে ব্যক্তি টাকার গরমে, ক্ষমতার গরমে, জনবলের গরমে মানুষকে মানুষ মনে করে নাই, তাফসীর মাহফিলে বাধা দিয়েছে, ইমাম সাহেবকে হক কথা মিম্বারে বলতে দেয় নাই, বাধা দিয়েছে, অন্যায় কাজে সহযোগিতা করেছে, আমিও চিরাই তার শুঁড়ের ভিতরে, নাকের ভিতরে দাগ লাগাই দিব। মানুষ দেখলে এই লোকটাকে চিনবে, এই লোক সেই লোক। দাগ লাগাই দেয় নাই? আজকে তো দাগ লাগছে, লাগে নাই? এমন কোন মলম আছে যে মলম দিয়ে দাগটাকে সরানো যাবে? আল্লাহ আছে না? আছে না? সানাসিমুহু আলাল খুরতুম, সানাসিমুহু আলাল খুরতুম।
খুব অল্প সময়ের ব্যবধান আমি তার নাকে এমন দাগ লাগাই দিব, তার বংশের, তার এলাকার, গোটা দেশের, গোটা দলের, গোটা পৃথিবীর সব মানুষ আজীবনের জন্য এই দাগ ঘৃণার সাথে স্মরণ করবে। এই দাগ আর কখনো মুছে যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين নবীপুর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশন আজকের এই তাফসীর আয়োজন করেছে। আল্লাহ মেহেরবানি